কলকাতা এক আবেগ, এক ছন্দ। কলকাতা মানেই অন্যরকম অনুভূতি। কলকাতার সংস্কৃতি যেন এক জীবন্ত ঐতিহ্য। এখানে সাহিত্য, শিল্প আর আড্ডা সবকিছুই যেন মিলেমিশে একাকার। কলকাতার অলিতে গলিতে আজও ইতিহাস সাক্ষী। কলকাতার মানুষ প্রাণবন্ত আর অতিথি পরায়ণ। এখানে সবাই যেন আপন আপন করে নেয় সবাইকে। কলকাতা আনন্দনগরী। কি এত কথা কেন বলছি কলকাতাকে নিয়ে, তাই ভাবছো তো তোমরা? দাঁড়াও বলছি। কারণ তোমাদের কলকাতা ঘুরে দেখাবো আমার নজর দিয়ে। তোমরা আমার শহর কলকাতাকে দেখবে ও জানবে। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন সিরিজ আমার কলকাতার এপিসোড নম্বর 1-এ। তো চলো বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। সমস্ত ডিটেলস সবকিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। নমস্কার, আজকে আমার কলকাতা সিরিজের ফার্স্ট এপিসোড। আর আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে আদলে তৈরি হওয়া এই মন্দিরের কাছে, আদ্যাপীঠ। আমরা কলকাতায় এলে দক্ষিণেশ্বর তো অবশ্যই যাই পুজো দিতে, কিন্তু দক্ষিণেশ্বরের কাছাকাছি অবস্থিত এই আদ্যাপীঠে কি তোমরা কেউ কোনোদিনও গেছো? আমি জানি না কজন গেছো, তোমরা কমেন্ট করো। আজকে ওই মন্দির নিয়েই হবে আমার ভিডিও। আমিও যাচ্ছি মন্দিরে পুজো দেব। কিভাবে যাবে, মন্দির কখন খোলা থাকে, ভোগ বিতরণের সময়, কুপন মূল্য সব শেয়ার করব A to Z। তো চলো যাওয়া যাক, শুরু করা যাক আমার এই ফার্স্ট এপিসোড। যেতে যেতে তোমাদের সাথে আমি লোকেশনটাও শেয়ার করবো যে তোমরা কিভাবে যেতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে গেছিলাম মেট্রো স্টেশন অবধি। তোমাদের নিয়ারেস্ট যে কোনো মেট্রো স্টেশন তোমরা সেটা করে যেতে পারো। আমার কাছাকাছি ছিল যতীন দাস পার্ক, হাজরা মেট্রো স্টেশন। সেখানে করে আমি একেবারে নামলাম হচ্ছে দক্ষিণেশ্বরে। শব্দে বরং দেবে, গন্ধে ছড়িয়ে দেবে গল্পের সুখ, প্রাচীন মহাকাশ। এই যে দক্ষিণেশ্বর মেট্রো, একদম সোজা হাঁটা দেবে মেট্রো থেকে বেরিয়ে একদম সোজা হাঁটা। প্রাচীন মহাকাশে আদরে ওই দেখো আমি মেট্রো স্টেশন থেকে এতটা পুরো হেঁটে এলাম। তারপর দেখো সামনে দেখতে পাচ্ছ অটো, টোটো, ব্যাস ওরাই যাবে। 10 টাকা ভাড়া নেবে আদ্যাপীঠে। টোটো যদি 4-5 জন থাকে তাহলে টোটো করে যেতে পারো, নাহলে অটোই যেতে হবে। দেখো আমাকে অটোটা এখানে নামিয়ে দিল, বললো একদম নাকি মন্দিরের কাছে যাবে না। বাট আমি শুনেছিলাম যে মন্দিরের কাছ অব্দি টোটো যায়। দেখো অনেক রিক্সা বা টোটোও যাচ্ছে, বাট ঠিক আছে, আমি একা গেছিলাম বলে হয়তো নামিয়ে দিয়েছি। যাই হোক, এখানে নেমে আমি একদম সোজা হাঁটা দিলাম। তারপরে আমি জাস্ট মন্দিরের কাছাকাছি এসেই এখান থেকে আমি আমার ডালিটা নিয়ে নিলাম। আমি ভাবছিলাম মন্দির বন্ধ না হয়ে যায়। তো এই দেখো এটা হচ্ছে মেন গেট, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ। এখান থেকে ঢুকে দেখো ডান দিকে রয়েছে পার্কিং আর বাঁ দিকে রয়েছে হচ্ছে তোমার মন্দির, আর সামনে হচ্ছে দেখো স্বামীজির মূর্তি। তো চলো যাওয়া যাক। কারণ আমি অলরেডি অ্যাকচুয়ালি 10:30 থেকে 11টা অবধি হচ্ছে তোমার মেন যে মন্দিরটা খোলা থাকে। আর মেন মন্দিরের কিন্তু ছবি তোলা যায় না। মেন মন্দির বলতে গেলে হচ্ছে যে বড় যে মন্দির রয়েছে সেইটা ছবি তোলা যায় না মূর্তির। আমি একটা কাজ করছি, আমি গুগলেও তোমরা দেখতে পেয়ে যাবে মূর্তি। তো আমি ওটা একবার পারলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখতে পাবে। সেদিনকে প্রচুর বৃষ্টি পড়ছিল। যাই হোক, এই দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো, এখানে না ছোটো ছোটো অনেক শিব মন্দির রয়েছে। আর এখানে জানো তো আদি মন্দির রয়েছে, মানে ওটাই হচ্ছে সবাই বলছে। তো আমি পরে জানতে পারলাম যে ওটাই হচ্ছে নাকি মেন মন্দির, আদি মন্দির। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি আমার ডালিটা দিয়েছিলাম, ডালিটা দিয়ে আমাকে কুপন দিয়ে দিয়েছিল। আর এই ডালিতে নাকি নিজের নাম গোত্র তোমার বলতে হবে না, জাস্ট তুমি পুজোটা দিয়ে দিলে। আর পরে যখন প্রসাদ নেওয়ার হবে ওখান থেকে কুপনটা দিয়ে প্রসাদটা তোমাকে দিয়ে দেবে। এটা হচ্ছে নাট মন্দির, দেখতে পাচ্ছ এই নাট মন্দির। আর তার সামনেই একদম রয়েছে হচ্ছে ওই বড় মন্দিরটা। আর যেখানে আমি ডালি দিলাম ওই ডালিটা হচ্ছে ওখান থেকে পুরো ডাইরেক্ট বড় মন্দিরে চলে যাচ্ছে আর কি। এই দেখো আমি তো ভিডিও খুব লুকিয়ে করেছি ভিডিওটা। মায়ের মন্দির তখন বন্ধ হচ্ছিল। ওপরে রয়েছে রাধাকৃষ্ণ, তারপরে মা আদ্যা মা, তারপরে রয়েছে হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। এই যে মেন মন্দির, মানে এই বড় মন্দির দেখতে পাচ্ছ,
এই বড় মন্দিরের সামনেই নাট মন্দির। এই নাট মন্দির থেকে বসে তোমাকে আরতি দেখতে হবে, প্রায় ওই 10:30 থেকে 11টা অবধি আরতি হবে। তারপরে ওই মাকে শাড়ি পরাবে, মানে শাড়ি যারা যারা ধরো এই শাড়ি দিল বা মালা দিল, এই ডালিগুলো দিচ্ছে, সেগুলো পুরো ওই ডালিটা ডাইরেক্ট ওই দেখো নিচে দেখতে পাচ্ছ, ওই ডালি ডাইরেক্ট ওই মায়ের মন্দিরে তোমরা দেখতে পাবে যে মাকে মালা পরানো হচ্ছে, শাড়িটা অর্পণ করা হচ্ছে। এই দেখো এখান থেকে সবাই ওই ডালিটা দেয় আর ওখান থেকে ডাইরেক্ট ওই মন্দিরে চলে যায়। আর তোমরা ওই নাট মন্দিরে বসে পুজো দেখতে পারবে, একদম আধ ঘন্টার জন্যই খোলা থাকে। তো এবার আমি শুনেছিলাম যে নাকি এখানে নাম গোত্র দিয়ে খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায়, তোমরা যার নামে পুজো দিতে চাইছো। বাট আমি এখানে যখন ডালি দিতে আসি তো আমাকে বলা হয় যে নাম গোত্র এখানে বলা হয় না। তো আমি তো ভাবলাম যে আমি কি ভুল ইনফরমেশান পেলাম তাহলে, তো ঠিক আছে। এখানে হচ্ছে বললো সব মায়ের নামে পুজো হয়। আর ঠিক তার অপোজিটে তোমরা বই ছবি চাইলে কিনতে পারো। এখানে কুপন কাটা হয়, ভোগের কুপন মূল্য 80 টাকা, 7 বছরের নিচে হলে সেটা হয়ে যায় 40 টাকা। এই বছরই দামটা বাড়িয়েছে, আগে ছিল হচ্ছে তোমার 60 টাকা। তো 12টা অবধি তোমার কুপন দেওয়া হয়, খুব মানে ভোগ বেশি থাকলে সেখানে 1টা অবধিও কুপন দেওয়া হয়। তো এই যে দেখো অঞ্জলিও দেওয়া গেল না ওই মানে আমি যেখানে দিয়েছিলাম আর কি তোমার ডালিটা। তো এখানে আমি পরে জানতে পারলাম যে আদি মন্দির দেখছো নাকি এটাই প্রথম মন্দির ছিল আর কি, তারপরে তো পরে ওই মন্দির করা হয়েছিল। তো এই যে মন্দির, এখানে তোমরা অঞ্জলি দিতে পারবে, তারপরে তোমরা নাম গোত্র বলে এখানে পুজোও তোমরা দিতে পারবে। তার পাশে মাঝখানটা রয়েছে আদি মন্দির, তার পাশে অনেকগুলো শিব মন্দির রয়েছে। এই যে দেখো শিব মন্দির রয়েছে অনেকগুলো, আর শ্রী সত্যনারায়ণ মন্দিরও রয়েছে। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ, তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গন্ধে ছড়িয়ে দেবে গল্পের সুখ। প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে। ওই মন্দির বন্ধ হওয়ার পর তো আর ওখানে পুজো দেওয়া হচ্ছিল না। তবে দেখো এই মন্দিরে সবাই দেখো ভিড় করে পুজো দিচ্ছে, এখানে নাম গোত্র বলে অঞ্জলি পর্যন্ত হয় এখানে। তো তোমরা এখানে ভালোভাবে পুজো দিতে পারবে। তো আমি তো পুরো গুলিয়ে ফেলেছিলাম। যাই হোক, তোমরা এইখানে এইটাই নাকি মেন মন্দির সবাই বলছিল, তোমরা এখানে এসেই পুজো দিতে পারো আর ওখানে বসে তোমরা আরতি দেখতে পারো। আর এই দেখো সবাই পুজো দিচ্ছে এখানে। তো এটাই নাকি মেন মন্দির বলা হয়েছে। এখানে ছবিটা দেখতে পেলে ওপরে রাধাকৃষ্ণ, তারপরে আদ্যামা, তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তো এইবারে হচ্ছে আমি যাব হচ্ছে ভোগ খেতে। তো ভোগের কুপন নিয়ে আমি চলে গেলাম যেখানে ভোগ খাওয়ানো হয় সেখানে। অনেক বড় জায়গা। ভোগ কিন্তু 11:45 থেকে 12টার মধ্যে দেওয়া শুরু হয়ে যায়। আর এখানে দেখো মায়ের ছবি। তো প্রথম 3 রকমের অন্নভোগ দেওয়া হচ্ছিল। প্রথমে দিল হচ্ছে পোলাও, আর তারপরে দিল হচ্ছে বেগুনি। আচ্ছা, তোমাদের কাছে ক্লিয়ার তো যে তোমরা কিভাবে যাবে? দক্ষিণেশ্বর থেকে যে কোনো ট্রেন যদি যায়, মানে দক্ষিণেশ্বর অবধি যে কোনো ট্রেন গেলে তোমরা সেখানেও যেতে পারো। দক্ষিণেশ্বর থেকে একদম কাছে কিন্তু আদ্যাপীঠ, ঠিক আছে? তো তারপরে ভাত আর একটা আলু সবজি দেওয়া হলো, আলু ফুলকপি, তারপরে খিচুড়িও দেওয়া হলো, তারপর চাটনি আর পায়েস ছিল। আর একদম বেরিয়েই হচ্ছে তোমার এই দেখো এখানে হচ্ছে হাত ধোবার কল। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আর এই হচ্ছে গেস্ট হাউস, আদ্যাপীঠের গেস্ট হাউস। তার অপোজিটেই দেখো এখানে সব ফুল গাছ রয়েছে। শীতকালে এলে তোমরা সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে, মানে ফুল দেখতে পারবে এখানে। বাট বর্ষাকাল বলে আই থিঙ্ক নেই, একদম ফাঁকা। যাই হোক, ওই গেস্ট হাউসের অপোজিটে এই দেখো কি সুন্দর শিবলিঙ্গ রয়েছে। দেখো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গেস্ট হাউস, ঠিক তার অপোজিটে দেখো শিবলিঙ্গটা কি সুন্দর। প্রথমে বুঝতে পারিনি যেটা শিবলিঙ্গ, পরে বুঝতে পারলাম। দেখো কি সুন্দর রয়েছে। গেস্ট হাউসের পাশ থেকে আসার পরেই তোমরা দেখবে এখানে হর পার্বতীর একটি মন্দির রয়েছে। সব মন্দির বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি হচ্ছে এই দোকান থেকেই ডালি নিয়েছিলাম। তো ওদের ব্যবহার খুব ভালো লেগেছিল আমার। জানি না, মানে প্রথমে ঢুকতেই যেন মাই আমাকে সব আদেশ দিয়ে দিল। প্রথমে ঢুকতেই মিনার এখানেই পৌঁছালাম, মানে ঢুকলাম, ডালিও পেয়ে গেলাম সব। যাই হোক, এখান থেকে তোমরা নিতে পারো ডালি। আর ওই যে দেখলে ছবিও রয়েছে ঠাকুরের, তো তোমরা ছবিও চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারো। যদি বা ঘটে অনর্থ
তবু তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি আচ্ছা, তো বলে দিই, প্রথমে ঢুকেই তো তোমরা বাঁ দিকে গেলে মন্দিরটা পাচ্ছ। এই যে দেখো এন্ট্রান্স, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, সামনেই স্বামীজির মূর্তি। ডান দিকে বাঁ দিকে গেলে তোমরা মন্দির পাচ্ছ। ডান দিকে কার পার্কিংয়ের জায়গা রয়েছে, আমি সেটাও দেখিয়ে দিলাম। এখানে বাইকও তোমরা রাখতে পারো। তো এখানে মেনলি পার্কিংয়ের জায়গা রয়েছে। তার সাথে দেখো পিছনে অনেক মন্দিরও রয়েছে। আনফর্চুনেটলি মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে, তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো ওই পার্কিং থেকে এসে এখানে দেখো অনেক মন্দির রয়েছে। সরি, বাট মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে। এই দেখো এদিকে পার্কিংয়ের দিকে তোমরা এখানে অনেক মন্দির পেয়ে যাবে। এটা হচ্ছে শিব ঠাকুরের যতদূর সম্ভব। আর এখানে হচ্ছে দেখো শ্রী শ্রী তারামায়ের মন্দির লেখা আছে, তারামায়ের মন্দির। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। আমি বন্ধ হয়ে গেছে গেট, আমি এখান থেকে প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে। আর এখানে লেখা আছে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির, মানে দুর্গা মায়ের মন্দির। এখানে সবই বন্ধ হয়ে গেছে, আই থিঙ্ক 12টা বেজে গেছে বলে, মানে সরি 1টা বাজতে যায় এখন। দেখো সব মন্দিরগুলো এখানে বন্ধ আছে। তো এই হচ্ছে পুরো আদ্যাপীঠ। প্রথমে ঢুকে বাঁদিকে গেলে হচ্ছে মন্দির, ভোগ ওখানে ওইদিকেই পাওয়া যায়, আর এদিকে পার্কিং, তার সাথে এখানে কিছু মন্দির রয়েছে। ছোট্ট করে একটি মন্দির সম্পর্কে বলে দিই। অন্নদাচরণ ভট্টাচার্য, যিনি রামকৃষ্ণের একজন বিশিষ্ট শিষ্য ছিলেন, এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি স্বপ্ন পান এই মন্দির প্রতিষ্ঠা করার। ঠাকুর তাকে স্বপ্ন দিয়েছিল যে ইডেন গার্ডেন্সের ঝিলে আদ্যামা পড়ে আছে, যাও ওখান থেকে মাকে উঠিয়ে নিয়ে এসে মাকে প্রতিষ্ঠা করো। অন্নদা ঠাকুর জলাশয়ে ডুব দিয়ে নিয়ে আসেন এক 18 ইঞ্চির আদ্যামায়ের কুষ্টি পাথরের মূর্তি। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে মা তাকে স্বপ্ন দিয়ে বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। এই কথা শুনে অন্নদা ঠাকুর জিজ্ঞেস করেন যে পুজো পাঠে করিনি বলে কোনো ভুল হলো মা? মা তখন বলেন, না তা নয়, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না। মা খেয়ে নাও, মা পড়ে নাও, এমন সহজ সরল ভাষায় যে ভক্ত নিজের দৈনন্দিন ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করবে, সেটাই হবে আমার আসল পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যা স্তোত্র বলেন আর অন্নদা ঠাকুর তা লিখতে থাকেন, সেই স্তোত্রই আদ্যাপীঠে পাঠ হয়, যা আদ্যা স্তোত্র নামে আমাদের কাছে জনপ্রিয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য অন্নদা ঠাকুরের হাত ধরেই দক্ষিণেশ্বরের আদরেই তৈরি হয় এই আদ্যাপীঠ মন্দির। এটি কোনো শক্তিপীঠ নয়। আদ্যা মায়ের বিগ্রহে ফুল চন্দন পরে নিয়মিত ভোগও হয়, তবে অন্য দিনের থেকে একটু আলাদা আয়োজন হয় কালী পুজোর সময়। জনশ্রুতি অনুযায়ী কথা ছিল 12 বছরের মধ্যে মন্দির নির্মাণ সম্পূর্ণ করতে হবে, তাহলেই মন্দির সাধারণের প্রবেশ অবাধ থাকবে, কিন্তু তা হয়নি বলে তাই নাট মন্দির থেকেই দর্শন করতে হয় আদ্যা মাকে। শীর্ষে রাধাকৃষ্ণ, তারপর আদ্যা মা এবং দেবীর নিচে রামকৃষ্ণ পরমহংসদেব। এভাবেই সাজানো মূল মন্দিরটি। মন্দিরের চূড়ায় সর্বধর্মের প্রতীক ব্যবহৃত আছে। হিন্দু ধর্মের ত্রিশূল, বৌদ্ধ ধর্মের পাখা, খ্রিস্ট ধর্মের ক্রুশ এবং ইসলাম ধর্মের চাঁদ ও তারা। চলো এই দক্ষিণেশ্বর মেট্রো করে আবার বাড়ি ফেরা যাক। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই।